তিন রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈসা মসীহ, যিশু ক্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত, যাকে এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে। কেন? ঈশ্বরে প্রার্থনা করার জন্য। ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে। মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব, অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো, এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মরার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সাজ্ঞানে স্বর্গে গিয়ে বসেছে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায়, এত কিছু করে, মারার পরে আমার বাবা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4 ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল কাটে, মৃত্যুর আগে এত কষ্ট করে আমরা মারা যাই, মারা পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে, ওর বাবার জন্য জমি কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত, স্বর্গীয় বলে না।